আমরা বলবো আমরা এই বংশের জন্য এই দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশুরা নিয়ে ওই নদীর এপার থেকে ওপারেই যাই। ও মাঝি, ও মাঝি ভাই, বলে আমাদেরকে পার করে দেবা না। ও মাঝি, ও মাঝি, আমাদেরকে পার করে দেবে? বলছে হ্যাঁ পার করে দেবো, আগে পারের করি দাও। ঠিক মায়েরা, পারের করি দেবে তো? বসে আছো এরকম চুপ করে। তোমরা ভেবেছো যে মহাপ্রভু বিনা পয়সায় পারাপার করেছে বলে হ্যাঁ ওই বসে থাকবো কৃষ্ণ বুঝি বিনা পয়সায় পারাপার করবে? ওটা হচ্ছে না। হ্যালো করি মাখতে দাও, পারের করি দাও। শেষ হয়ে গেলে যেটা দেয় না কীর্তনে আগে, কি জন্য দেয় বলো তো? কি জন্য দেয়? গানে খুশি হয়ে, হ্যাঁ হ্যাঁ, উপহার হিসাবে। উপহার তো দেওয়া সম্ভব হয় না, ওই জন্য কিছু টাকা কিছু অর্থ ধরে দেয়, তাই তো? তা বলে যেন আবার কচি কচি 1 টাকা গুলো যেন দেবে না। দাও, এই যে গহনা দেবে তোমরা। গাছের ফল খেতে গেলে মগডালের উপর উঠে যাওয়া যায় হটোপাটা করে, হ্যাঁ? আগে ধীরে ধীরে বেয়ে বেয়ে তুলতে হবে। আমি ঘরে চলে যাই, তুমি কেটে চাও? হ্যাঁ, এক এক করে বলবে তো। গহনা দেবে মায়েরা? হ্যাঁ, আমাকে দেখে মনে হয় আমি একা, আমাকে দেখে মনে হয় আমি একা থাকতে পারি। কি গো, বুঝতে পারছো না? কিছু মনে করবে না, তোমাদের গ্রামে কেউ এরকম কি আছে? হ্যাঁ, আমাদের ওদিকে এখন করে এত উৎপাত বেড়েছে গো, শনিবার করে হলে একেবারে শনিবার করে হলে, বুঝতে পারছো না? এরা কৃষ্ণকে চেনে না, এরা গীতা জানে না, এরা ভাগবত জানে না, এরা বাইবেল মুখস্থ করার জন্য একেবারে ছুটি ছুটি। ভগবান নয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। পরিষ্কার করে গীতার মধ্যে বলা আছে। হ্যাঁ, আচ্ছা মায়েরা বলো তো 25শে ডিসেম্বর কি হয় বলো তো? 25শে ডিসেম্বর কার জন্মদিন? যীশু খ্রিস্টের জন্মদিন, তাই তো? এবার বলো তো গৌরাঙ্গের জন্মদিন কবে? গৌরাঙ্গের জন্মদিন কবে? ওই 25শে ডিসেম্বরের থেকে কিন্তু দোল পূর্ণিমার আওয়াজটা একটু কম হলো। হ্যাঁ, কম হবে। আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করার জন্য ভেবে থাকি 25শে ডিসেম্বর, কিন্তু দোল পূর্ণিমার দিন কজনে আমরা গৌরের জন্মদিন বলে জানি না? কারণ আছে তো, কারণ আছে। কি কারণ? ওই যে কেক খাওয়া হয়, ওই কেক খাওয়া হয় বলে আমরা ওই যীশু দাদার জন্মদিন পালন করি। মায়েরা, আমাদের কলিযুগের ভগবানের জন্ম আবির্ভাব হয়েছিল ওই দোল পূর্ণিমার সময়। ওই জন্য কৃষ্ণ বলেছে এক টানে আসতে হবে, ওই দোটা নাই, ওই 2 নৌকায় পা দিয়ে চললে হবে না। হ্যাঁ, দোটা নাই পার করি না, একই টানে না আসলে দোটানায় হবে না, দোটানায় হবে না। এইবারে গহনা দেবে গো, গহনা হবে না, গহনা দেবে 3 আনা। 3টে জ্বালা আছে জানো? ত্রিতাব জ্বালা। হ্যাঁ হ্যাঁ, 3 গুণে বদ্ধ হবে, 3 আনায় তার করি না, 3 গুণে বদ্ধ হবে, 3 আনায় তার করি না। হবে না, 3টে জ্বালা আছে, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। ত্রিতাপ জ্বালা হবে না, 3 আনা হবে না। কয়না দেবে তাড়াতাড়ি বলো? 4 আনা। 4 আনাই করি না, 4 আনাই করি না, চতুর্বর্গ ফল পাবে না, 4 আনাই করি না, ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বর্গ ফল পাবে না, 4 আনাই করি নাই, 4 আনাই করি নাই, 4 আনাই করি না। 4টে ফল আছে মায়েরা জানো? এই 4টে ফলের নাম বলতে পারবি? কত 4টে ফলের নাম বল, তাড়াতাড়ি বল, সময় হয়ে যাচ্ছে, বল। আম, জাম, কাঁঠাল, কলা।
আম জাম নাকি কাঁঠাল গলা চতুর্বর্গ ফল। হ্যাঁ তোমার পছন্দ না নাকি? ওই ফলের কথা আমি এখানে বলতে এসেছি। হ্যাঁ, ধর্ম অর্থ কাম মোক্ষ ছাড়া নাই পারি করি না। চালানাই হবে না গো, গহনা দেবে তাহলে। হ্যাঁ, কাঁচা না, 5 ধরনের কাঁটা আছে জানো? এই 5টা কাঁটার নাম বলতে পারবি? এটা একদম ভালো হয়েছে। পারবি? হ্যাঁ গান করি জানো না? বাবা, তুই তুমি জানো না? আমি জানি না, বল তুই বল 5টা কাঁটার নাম বল। আরে ওই যে গানটা মাছের কাঁটা খোপার কাঁটা অনেক রকম। কাকে আমি কীর্তন করতে এসেছি? ওই কাঁটার কথা আমি বলেছি। কাঁটা মানে অহংকার। আমাদের জীবনে 5টা অহংকার আছে। কি কি? জাতি, বিদ্যা, রূপ, যৌবন।